আমরা এখন কথা বলবো গণ অধিকার পার্টির সম্মানিত চেয়ারম্যানের সঙ্গে দলের গঠন, সাংগঠনিক বিষয় এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েই। জি, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনিও ভালো আছেন। আমি আপনি যে আমার কাছে কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনাকে এবং আপনার সংস্থাকে ধন্যবাদ। আমরা আপনাকে কয়েকটা বিষয় জানতে চাচ্ছি। এক নম্বর হচ্ছে যে আপনি তো গণ অধিকার পার্টি প্রতিষ্ঠা করেছেন এবং এর কারণটা কি এবং কার অনুপ্রেরণায় আপনারা এটা প্রতিষ্ঠা করেছেন? প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে সাংবাদিক সাহেব আমাকে যে প্রশ্ন করেছেন, আমি কেন দল গঠন করেছি এবং কার অনুপ্রেরণায় করেছি, তো অনেক লম্বা কথা বলতে হয়, কিন্তু আমি লম্বা কথা বলবো না, ভিডিও বড় করব না, সংক্ষেপে বলছি। সেটা হলো, যুদ্ধের পর থেকে, স্বাধীনতার পর থেকে অদ্যাবধি আপনারা সবাই দেখছেন যে দলগুলি ক্ষমতায় এসেছে তাদেরও গতিবিধি দেখছেন, যারা বিরোধী দলে ছিল তাদেরও গতিবিধি দেখেছেন। যারা যখন ক্ষমতায় আসছে তখন তারা যা করছে সব কিছু বৈধ এবং সব হালাল। আর যারা বিরোধী দলে থাকে তারা ভালো করলেও সেটা খারাপ, সেটা কখনোই ভালো না। আবার ওই বিরোধী দলই যখন ক্ষমতায় আবার আসছে তখন তারা আবার যা করছে সব হালাল এবং ভালো। আবার এই সরকারে যারা ছিল তারা যখন বিরোধী দলে গেছে তখন তারা আবার সব যা করছে সব খারাপ। এই যে দুটা দলে, মানে সরকার দল বিরোধী দলে দুটা স্ক্রিপ্ট লেখা আছে আমাদের দেশে। বিরোধী দলে থাকলে এই কথাগুলো বলতে হবে, সরকারি দলে থাকলে এই কথাগুলো বলতে হবে। কিন্তু দেশের স্বার্থে এবং জাতির স্বার্থে কারো রাজনীতি আমরা এ পর্যন্ত দেখি নাই। আমরা যা দেখছি, যে ক্ষমতায় আসছে তার ব্যক্তি স্বার্থ, তার পারিবারিকের স্বার্থ সিদ্ধি করছে। দেশ জলাঞ্জলিত যাক, জাতি জাহান নামে যাক, এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। আজ দেখেন, গরিব মানুষ যারা, মধ্যবিত্ত মানুষ যারা, তাদের বিচার চাওয়ারই অধিকার নেই। অথচ একই অপরাধের অপরাধী তারা যখন ক্ষমতায় যায় তাদের উপরে শত মামলা থাকলেও 1 সেকেন্ডের মধ্যে সব মামলা খারিজ হয়ে যাচ্ছে। আর এই দেশের নাগরিক, জন্মসূত্রের নাগরিক হয়ে এই দেশের জন্য কাজ করে তাদের উপর মিথ্যা মামলা চাপানো হয়েছে। সে মামলা বছরের পর বছর ঘুরে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে তারা নিষ্পত্তি পায় না। এইগুলো অনিয়ম দেখে, এই অনিয়ম থেকে বের হয়ে আসার জন্য আমার এই রাজনৈতিক দল গঠন করার স্পৃহা ভিতরে জাগে। আরও বিষয় আছে, সেটা হলো, আমাদের দেশে সকল নেতারাই, সরকারি দল বিরোধী দল সকল নেতারাই বলে কি, যে গণতন্ত্রের রাষ্ট্র প্রতিষ্ঠা গঠন করতে চাই, আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, এবং সবাই গণতন্ত্র আর সংবিধান নিয়ে পড়ে আছে। এখন দেখেন, যে যখন ক্ষমতায় যা পৌঁছে যাচ্ছে, ক্ষমতায় পৌঁছার পর মন্ত্রী পরিষদ গঠন করবে কে? যে প্রধানমন্ত্রী হলো সেই। সে যাকে মন্ত্রী বলবে সে মন্ত্রী, যাকে বলে পদত্যাগ করতে পদত্যাগ করতে, যাকে বলে প্রেসিডেন্ট হয় সে প্রেসিডেন্ট হবে। জনগণের এখানে কোনো কিচ্ছু করার নাই। তাহলে গণতন্ত্রে বলা হচ্ছে এই দেশের মানে এই দেশের মালিক হলো সাধারণ জনগণ। তাহলে মালিক তো জানেই না যে আপনি প্রধানমন্ত্রী কি করতেছে। আমি জনাব তারেক রহমানকে দোষারোপ করছি না, এর আগের অতীত যত প্রধানমন্ত্রী ছিল বা প্রেসিডেন্ট ছিল তাদের কথাই বলছি। তারা প্রত্যেকেই নিজের ভিতরে যা ইচ্ছা হয়েছে তাই করে, যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই করছে তারা। তো এটা তো হতে দেওয়া যায় না। একটা দেশের একটা নিয়ম থাকতে হবে, একটা নিয়মতান্ত্রিকভাবে দেশ চলতে হবে। এই দেশটা নিয়মতান্ত্রিকভাবে যে যদি যেন চলে, দেশের সার্বভৌমত্ব যেন নিয়মতান্ত্রিকভাবে রক্ষা করা হয়, দেশের জনগণ যেন নিয়মতান্ত্রিকভাবেই সুবিধা পায়, এই লক্ষ্যেই আমার রাজনৈতিক দল গঠন করা। জি, ধন্যবাদ। আপনি খুব ভালো একটা বিষয় সামনে নিয়ে এসেছেন। আচ্ছা, আপনার সংগঠনটি এখন তো সরকারিভাবে নিবন্ধন পায়নি। আপনারা এই নিবন্ধনের জন্য কি করছেন এখন? আমাদের দলের আত্মপ্রকাশ হয়েছিল 1911 সাল 28 ডিসেম্বর। তারপরে নির্বাচন কমিশন নিবন্ধনের সার্কুলেশন দিলে যা যা প্রয়োজন, যা যা চেয়েছিল, আমরা সকল কাইরোটি ফিল আপ করে নির্বাচন কমিশনে কাগজপত্র জমা করেছিলাম।
2011 সাল, না, ওটা 13 সালে। 2013 সাল। হুম। তো সেই পেপারস পত্র সব আমাদের কাছে আছে। সেই সময়ের সরকার কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন দেয় নাই, কিন্তু ওই আমাদের সাথে কাগজ জমা দেওয়া বাংলাদেশ কংগ্রেস আর এই যে ববি হাসদাসের দল, এরা কোর্ট থেকে রায় নিয়ে নিছে। এটা কোর্টে রায়ে এরা দল নিবন্ধন পেয়ে গেছে। আমরাও কোর্টে মামলা করছি, মামলা আমাদের অদ্যাবধি চলমান, এখন আমরা নিবন্ধন নিতে পারি না। আর আমাদের রায় নিতে বিলম্ব হওয়ার কারণ ছিল আমাদের এই যে সুন্দর দাড়ি, টুপি, জুব্বা, সেই সময়ের সরকার আমাদের ট্যাগ লাগাই দিচ্ছিল যে আমরা পাকিস্তানি, আমরা রাজাকার, আমরা উগ্রবাদী, আমরা জঙ্গি, মানে এক কথায় আমরা সবচেয়ে খারাপ লোক সমাজে, তাই আমাদেরকে নিবন্ধন দেওয়া যায়নি। এটা হলো তাদের কার্যকলাপ। এখন আদালতের মাধ্যমে আপনারা নিবন্ধন পেতে চাচ্ছেন আর কি। হ্যাঁ, আদালতে যেহেতু মামলা করা আছে, আদালতের রায় না হওয়া পর্যন্ত আমরা কোনো দিকে মুখ করতে পারতেছি না। আমাদের দেশে 1/3 উপজেলা কমিটি এবং 1/3 জেলা কমিটি আমাদের এগুলো কমপ্লিট করা আছে। জি, আপনাকে ধন্যবাদ।